জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে আমি তোমাদের কিছু পোস্টের মাধ্যমে বলছিলাম যে কিভাবে প্রিপারেশন নিবা। তো আগামীকাল এক্সাম, আমি অলরেডি দেখতেছি অনেকে একটু বেশি টেনশন করতেছো যে ভাই কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে কি না হবে, এইটা নিয়েও টেনশন করতেছো। আমি জাস্ট শেষ রাতে কিছু কথা বলবো যেটা আগামীকাল এক্সাম হলে ইমপ্লিমেন্ট করবা। আর এই যে ধরো 5-6 ঘন্টা যে টাইমটা আমি বলতে পারি টাইম ফ্রেমটা আছে, এর মাঝে কি করবা এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও, কথাগুলো একটু শুনো, এগুলো একটু দেখো তুমি। প্রথম কথা হচ্ছে যে আমি তোমাদের আগেও বলছিলাম যে আলাদা করে আমাকে খুব বেশি প্রিপারেশন নিতে হবে এমন না। অলরেডি তুমি যদি যে জগন্নাথের কোয়েশ্চেন ব্যাংকও দেখো, খুব বেশি যে প্রশ্ন আছে এমন না, কারণ মাঝখান থেকে সেটা গুচ্ছের মাঝে ছিল। ওকে, সো আমি যতটুকু আর কি দেখছি, তোমাদের আগেও বলছিলাম, আবার একটু বলতেছি। সো তুমি আগে যে এক্সামগুলো দিছো না, তুমি মেডিকেল দাও, তুমি খুলনা ইউনিভার্সিটি দাও, আর তুমি যাবি ডি ইউনিট দাও, ওইগুলোর জন্য যা যা পড়ছো না ওর চাইতেও সহজ প্রশ্ন আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক প্রশ্ন। আমি একটা কথা লিখে রাখছি, আগামীকাল এক্সামে টাইমটা ঠিক রাখো, টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখো, সমস্যা নেই। তোমার কোয়েশ্চেন কোটা 24টা করে, তাই না? সরি, তোমার 32টা করে তো 96টা, মোট তোমাদের 72 মার্কসের পরীক্ষা হবে। 96টা প্রশ্ন 0.75 দিয়ে, দেন 72 মার্কের তোমাদের পরীক্ষা, আর -0.25 করে। তো এই যে তোমাদের প্রশ্ন আছে, তোমার কথাটা হচ্ছে খুবই সিম্পল, বলি প্রিপারেশন তুমি জানো কি হবে, একটু পরে বলতেছি। তোমার কাজ হবে প্রত্যেকটা প্রশ্ন যেন দেখো, তুমি অ্যাটলিস্ট চোখে দেখো, কঠিনগুলোয় বসে থাকবে না। ঠিক আছে, কালকে যে পারফেক্টলি সহজগুলো একটা রান বা দুইটা রানে দিয়ে আসতে পারবে, তার চান্স হবে ইনশাল্লাহ। যে বসে থাকবে তার একটু সমস্যা হবে। ওকে, সো এই হচ্ছে কথা। তোমার যে 96 প্রশ্ন ডেফিনেটলি টাচ করতে হবে, কোনো একটা লং কিছুর জন্য আটকায় থাকবে না। আর লং কিছু আসেও না, আমি একটু তোমার বলি, 3টা সাবজেক্ট যারা দিচ্ছ আর কি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে আগাবা। সিকোয়েন্সটা বলে রাখি, সিকোয়েন্স সবার আগে বায়োলজি দিবা, ফ্লো পেয়ে যাবা, শুরুতেই ফ্লো পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে কেমিস্ট্রি দাও, তারপরে ফিজিক্স দাও। ওকে, সো আমি তোমাকে বলি বায়োলজি যা যা সুপারফিশিয়াল তুমি পড়ছো সেটাই আর কি। তোমার কোষীয় মানে কোষের গঠন থেকে কি আসবে, যে প্রত্যেকটা কোষের কাজ কি, অপর নাম কি, এগুলো তুমি এমনিই জানো। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা, প্রোটিন ফ্যাক্টরি কোনটা, এইগুলোই আসলে আসতেছে। সো যারা অলরেডি যাবি ডি দিছো তারা অলরেডি এনাফ পড়ে ফেলছো, এখানে তুমি আমার নতুন কিছু গিয়ে পাবা না তুমি। ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপর তুমি প্রত্যেকটা অধ্যায়ে গিয়ে একদম সুপারফিশিয়াল প্রশ্ন, লাইক অস্টিয়া কই আছে, স্পিকিউল কই আছে, যা যা তুমি অলরেডি এক্সাম দিয়ে দিতে বুঝে ফেলছো। সো এটা নিয়ে টেনশন করার কারণ নেই। তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি কোনো একটা অধ্যায়ের সুপারফিশিয়াল না পারো, সেটা সুপারফিশিয়াল মানে কি উপরের পড়া, ধরো তোমাকে এখন আমি বলবো কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, অনুচক্রিকা, এখন এটা না পারলে ওইগুলো দেখো পয়সা পয়সা। ঠিক আছে, আমি আগের রাতে ভিডিওটা বানাইতাম না, বাট তোমরা হচ্ছে কিছু কেসে আমি দেখলাম কমেন্টে একটু বেশি প্যানিক করতেছে, ভাই কালকে কি হবে, কিছুই হবে না। জাস্ট কালকের কাহিনী হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর কিছু না। আগে যা পড়ছো না, আগের পড়া ডেফিনেটলি আগের পড়া পড়তে হবে। আগে যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো মেডিকেল বা খুলনা ইউনিভার্সিটি বা হচ্ছে জাবি ডি, এর অনেক কিছুই পারবা। ওকে, ফিজিক্সের ক্ষেত্রে একটু বলি, ফিজিক্স আর কেমিস্ট্রিতে লাস্টে রাতে কিছু কাজ করো, সূত্রগুলো পড়ো, সবগুলোর প্রত্যেকটা সূত্র দেখে যাও। অ্যাটলিস্ট যেন এক্সাম হলে এটা চিন্তা করতে না হয়, ও আচ্ছা এই ম্যাথের জন্য যেন কোন সূত্রটা, দক্ষতার ম্যাথের জন্য যেন কোন সূত্রটা, 1 - T2/T1 না 1 - T1/T2, এই যেন কাহিনী না করতে হয়। এখন সবার আগে বায়োলজি আর কেমিস্ট্রি নিয়ে বসে 1 ঘন্টার মধ্যে সব সূত্র দেখে ফেলবা। সূত্র দেখলে বেশিরভাগগুলো তুমি একক জানো। আবার সূত্র যদি পারো, তুমি ওইটার যে ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্কে এমনিই পারবা, যে F ∝ to m1 m2, ভর দ্বিগুণ করলে বলও দ্বিগুণ হবে। এই রকম প্রশ্নই তোমার কাছে এখানে মেইনলি আসে। ঠিক আছে, অনুশীলনী তুমি আগে যা পড়ছো না, অনুশীলনী টাইপেরই প্রশ্ন আসে। আমি তোমাদের বলছিলাম এটা, অনেকে ইনবক্সেও বলছিলাম, তোমাদের কমেন্টেও বলছিলাম যে অনুশীলনীগুলো দেখো। ঠিক আছে, সো খুবই সিম্পল কথা, ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার সূত্রগুলো দেখবা, এই সূত্র থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশনের ম্যাথ আসবে। লাইক আসবে হচ্ছে দক্ষতা বের করো, যে ওই তাপগ্রাহকের তাপমাত্রা এটা, তাপ উৎসের তাপমাত্রা এটা। ঠিক আছে, এরকমই। এখন ঘটনা হচ্ছে আমি তোমাকে কেন স্পেসিফিক্যালি ওই অ্যানালাইসিসগুলো তোমাদের দেই নাই, আমি জগন্নাথের জন্য অ্যানালাইসিস দেওয়ার আসলে এখন দিলে হচ্ছে এটা একটু সুপার মানে আন্দাজে হবে, কারণ জগন্নাথের প্রশ্ন নাই বেশি, একটা বেশি বছরের নেই। আমি একটা অধ্যায়ে গিয়ে দেখি যে একটা বা দুইটা প্রশ্ন স্পেসিফিক জগন্নাথের, আমি গুচ্ছটা কিন্তু ধরতে পারবো না জগন্নাথের মাঝে। বাট যতটুকু দেখছি জগন্নাথের ওই রিটেন বলো আর এমসিকিউ বলো, এই সুপারফিশিয়াল এই প্রশ্ন, সূত্র আসবে, অ্যান্সার বসাইলে হয়েছে। F = m এর মতো আর কি, ভরবেগ দিছে, তারপরে তার ভর দিছে, এখন তুমি তার গতিশক্তি বের করো, এই টাইপের সূত্র আসে। ঠিক আছে, সো আরও কিছু তোমার যেহেতু অ্যাডমিশন টেস্ট, কিছু উঙ্গা বুঙ্গা ডেফিনেটলি দিবে, ডেফিনেটলি তোমাদের ইয়া করার জন্য সব তো আর সহজ দিয়ে বসায় রাখবে না। সো যেগুলাই তোমার সহজ দিছে, তোমার কাজ হচ্ছে ওইগুলো আইডেন্টিফাই করা, ওইগুলাতে গিয়ে ফাস্ট আনসার করে ফেলা। ঠিক আছে, এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। কিছু কিন্তু উঙ্গা বুঙ্গা দিবেই। সো এতটুকু বলে রাখি, কালকের এক্সামে তুমি যদি কঠিনগুলো নিয়ে বসে থাকো, চান্স হবে না। কালকে যদি তুমি সহজ যেগুলো আছে, এই সূত্র টাইপের ম্যাথ, এই একদম বায়োলজি সুপারফিশিয়াল যেগুলো, কঠিন কিন্তু আসবে, আমি বলি না যে কঠিন কিছু আসবে না, কঠিন আসবে, আর কঠিনগুলো নিয়ে টাইম খাইলেই চান্স মিস করবে। ঠিক আছে, সো কালকের কাজ হচ্ছে এটাই, যে আগামীকাল যেগুলো সহজ আছে এগুলো দাগাই ফেলো, মানে সহজগুলো যদি অ্যাটলিস্ট দাগাইতে পারো, আমি তোমাকে বলতে পারি তুমি টপ 100-এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তারপরে একটা একটা করে সহজ ভুল করবা, 200-200 করে র্যাঙ্ক পিছাবে। সিম্পল, এই হচ্ছে কথা। এই কালকের কাজ এটা করো, অ্যাটলিস্ট প্রশ্নগুলো যেন দেখতে পারো, প্রশ্নগুলো যেন
রান দিয়ে আসতে পারো, টাইম ম্যানেজ না হয় টাইম ম্যানেজমেন্ট করতে পারো। বায়োলজি যদি মনে হয় যে শেষের দিনে কিছু একটু বইয়ের পাতা উল্টাবো বা শেষ রাতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম নিয়ে জাস্ট 2টা পেজে 7টা 7টা 14টা অধ্যায়, 14টা কিন্তু শর্ট সিলেবাস, ঠিক আছে? জাস্ট পাতা উল্টাও, ফিজিক্স আর কেমিস্ট্রি সূত্রগুলো দেখে যাও, ঠিক আছে? সূত্র দেখলে যদি মনে হয় কিছুর মাত্রা তো সবগুলো এমনিই বের করা যায়। সো এমনি তুমি বের করে রেখো, যদি মনে হয় মাত্রা কিছু দেখবা, সূত্রের সাথে কিছু ওই ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক এইগুলা, ওকে, এগুলা দেখলেই হয়ে যাবে, আর কোনো প্যারা নেই। বেসিক ম্যাথ আর কি। আর এতদিন যা পড়ছো এটাই। জাস্ট কালকে একটা কথাই বলবো, ঠান্ডা মাথা রাখো, ঠান্ডা মাথায় রেখে এক্সাম দাও, তাইলেই হয়ে যাবে। ওকে, সো ওকে, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করে। আমার এক্সাম, তো এক্সাম দিয়ে আসার পর যারা সিইউ বা অ্যাগ্রি প্রিপারেশন নিচ্ছ, আমি 28 তারিখ, 29 আর 30 তারিখ দুইটা ক্লাস নিব, মানে বায়োলজি আর ফিজিক্সের উপরে, দুইটাই সিইউ এর উপর। সো ওই ক্লাসগুলোর মধ্যে আশা করি তোমার রিভিশন যেটা থাকবে, রিভিশনটা হয়ে যাবে, ঠিক আছে? সামনের এক্সামগুলো সবই রিভিশন ডিপেন্ডেন্ট, কতটা ভালো দিতে পারো সেটা। অলরেডি 60-70% সামনের এক্সামগুলো পড়া হয়ে গেছে তোমার। ওকে, সো পড়ো। আল্লাহ হাফেজ। কালকে ঠান্ডা মাথায় এক্সাম দাও, এক্সাম দিয়ে এসে বললো কি মানে কেমন হয়েছে তোমাদের এক্সাম। ওকে, আল্লাহ হাফেজ।